মা, সুখী, মা কোথায়? যাক, ভালোই হয়েছে, বাবার সাথে ভালো করে কথা বলতে পারবো। বাবা, বাবা, বাবা কোথায় গেল? বাবা, 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 ওঠো 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 প্লিজ। সবকিছু একটা লিমিট হয়, সকালবেলায় শুরু করে দিয়েছো। ওঠো ওঠো, এক সেকেন্ড, এখানে। সকালবেলা এসব কে খায়? ভালো হয়েছে যে আমি চলে এলাম, যদি আমি না আসতাম তখন। খুব ভালো হতো না আসলে, শেষ করে দিতাম নিজেকে। বেঁচে থেকেই বা আমার কি লাভ? কার কি যায় আসে? আমার কিছু হলে আমার যায় আসে বাবা। জল। এই নাও, জল খাও। এত ড্রিঙ্ক করেছো তুমি, জলটা খাও। কি মনে হয় তোমার আমার কিছু যায় আসে না? তুমি লাইফ লাইন আমাদের জন্য সবকিছু তুমি। বাবা, তোমাকে বলতেই হবে, তোমার সাথে এমন কি হয়েছিল? আমরা সবাই জানতে চাই। ওই সাসপেনশনের পর তোমার সাথে এমন কি ঘটেছিল যে তোমার এমন অবস্থা হলো? তুমি তো এরকম ছিলে না বাবা। সাসপেনশন নয়, অন্য একটা ঘটনা যেটা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। আমাকে বলো না বাবা। এইদিকে দেখো, দেখো আমার দিকে। আমি তো ছেলে তোমার, ঈশান। ছোটবেলা থেকে আজ অব্দি আমি শুধু তোমাকে ফলো করে গেছি। বাবা প্লিজ বলো, আমি তোমাকে এই অবস্থা থেকে বাইরে বের করতে চাই। কি হয়েছিল তোমার সাথে? প্লিজ টেল মি। তুই যদি আমার কথা এতই মেনে চলিস, তাহলে কেন জয়েন করতে চাচ্ছিস পুলিশের চাকরিতে? মানুষের জীবন শেষ করে দেয় ওই চাকরি। তোকে বলেছিলাম না ওই চাকরিতে জয়েন করিস না? শুনেছিলি আমার কথা? শুনেছিলি? আমি সব কথা শুনবো। আমার বড় বড় কথা। তুমি শুধু আমার একটা কথা শোনো, তোমার সব কথা শুনবো। তুমি যা বলবে সেটাই করবো। পুলিশ একাডেমিতে জয়েন করবো না? ঠিক আছে, করবো না আমি জয়েন। শুধু শুধু একবার তুমি শুধু বলো যে তোমার সাথে এরকম কি হয়েছিল যার জন্য তোমার এই অবস্থা। প্লিজ বাবা। তুই চলে যা আমার সামনে থেকে, আমায় একা থাকতে দে। তোর যা ইচ্ছা তুই তাই কর। যা, জয়েন কর পুলিশের চাকরিতে, যা। হ্যাঁ, হব আমি পুলিশ অফিসার। হব আমি পুলিশ অফিসার, শুধুমাত্র তোমার জন্য। এটাই জানার জন্য যে তোমার সাথে এরকম কি হয়েছিল যার জন্য তুমি এরকম হয়ে গেছো। এরকম মানুষ ছিলে না তুমি বাবা। যতক্ষণ আমি জানতে না পারছি ততক্ষণ আমার জীবনে কোনো আনন্দ আসবে না বাবা। না আমি বিয়ে করবো, না আমার কোনো ফ্যামিলি হবে। তোমার ছেলে আমি, জেনেই ছাড়বো আমি। আই প্রমিস। So self-regulation is the behavioral component of self. বুঝতে পারলে? স্যার, আসলে আমি সবচেয়ে বেশি নাম্বার পেতে চাই। নাম্বার তো পেয়েই যাবে। নাম্বার আর এমন কি বড় ব্যাপার? দেখ, বলেছিলাম না তোকে। কি হচ্ছে এসব? নম্রতা, মল্লিকা, what are you girls doing here? আমাদের কথা ছাড়ুন, আপনি কি করছিলেন? মানে? এটার মানে তো আমি আপনাকে পরে বোঝাবো। নম্রতা, কি হচ্ছে এসব? নূর, তুই চল, দাদু দিদা তোর অপেক্ষা করছে। আরে কিন্তু চল। নম্রতা, আর আপনি আপনার এক্সট্রা ক্লাসের নাটক অন্য কোথাও গিয়ে করবেন। নূর কালকে থেকে আসবে না। আর এর পরেও যদি আপনি আপনার নোংরা কাজ বন্ধ না করেন তাহলে আপনি কিন্তু আপনার চাকরি হারাবেন। চল নূর। নম্রতা, নম্রতা, আমার কথাটা শোন। নম্রতা, নম্রতা, কি হয়েছে? কি প্রবলেম?
হ্যাঁ আছে, কিন্তু তুই তো দেখতে পাচ্ছিস না। তুই কি বোকা? এইভাবে ঘরে কে এক্সট্রা ক্লাস করায়? স্যারের শরীরটা ঠিক ছিল না, সেই জন্য উনি আমাকে বাড়িতে ডেকেছিলেন। আরে বাবা, স্যার তো পড়াচ্ছিলেন। পড়াচ্ছিলেন এইভাবে গায়ে পড়ে? নম্রতা, কেউ ওখানে কারো গায়ে পড়েনি। আর তোর প্রবলেমটা কি? আমাকে ভালো নাম্বার পেতে হবে, আমি তোর মতো ইন্টেলিজেন্ট নই যে একাই পড়বো। আমিও ক্লাসে ফার্স্ট হতে চাই। নূর, তুই কি কিচ্ছু বুঝতে পারছিস না? আর তুই সবকিছু একটু বেশি বুঝিস। তোর মনে হয় আমি খুব বোকা, কিন্তু নম্রতা আমি সেটা নই। আচ্ছা, তাই তুই দেখতে পাসনি যে উনি এই বাহানায় সব মেয়েদের ওনার বাড়িতে ডাকে? উনি কোনো মেয়েকে বাড়িতে ডাকেন না, উনি স্পেশালি আমাকে টাইম দিয়েছিলেন। আরে ওনার মনে হয় যে আমার মাথাটা শার্প, উনি চান যে আমি ভালো নাম্বার পাই। দেখলি, আমি বলেছিলাম না প্রফেসরের একটু বেশি ইন্টারেস্ট ওর উপর। এসব এক্সট্রা ক্লাস কিচ্ছু নয়। এক্সট্রা অ্যাটেনশন পাচ্ছ তো ম্যাডাম, তাই তো আসিস, তাই না? ভেরি গুড, খুব ভালো। হ্যাঁ মল্লিকা, তুই সব সময় এরকম করিস। তুই আমার এগেইনস্টে ওর কাছে কথা বলিস, কেন এরকম করিস? ও হ্যালো, একে তো আমি তোকে হেল্প করছি, তুই বুঝতে পারছিস না বুদ্ধি বলে কিছু আছে? আরে ভাই থাম এবার তোরা দুজন। নূর, আমার কথা শোন। এই স্যারের মতন লোকেরা না তোর মতন সরল মেয়েদের এইভাবেই ভাষায়, তারপর মেয়েরা বদনামের ভয়ে কিছু বলতেও পারে না। এই সামান্য বিষয়টা তুই কেন বুঝতে পারছিস না? তোমার সঙ্গে দেখা করতে চাই, আর্জেন্ট। আমাকে না একটা জায়গায় যেতে হবে, তুই বাড়ি যা, আমি ওখানেই তোর সাথে কথা বলবো। মল্লিকা, প্লিজ নূরকে ড্রপ করে দিস। আমি নিজেই চলে যাব। নূর, নূর। কি ভাবে নিজেকে কে জানে। মল্লিকা, বাই। সাসপেনশন নয়, অন্য একটা ঘটনা যেটা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। তুই যদি আমার কথা এতই মেনে চলিস, তাহলে কেন জয়েন করতে চাচ্ছিস পুলিশের চাকরিতে? মানুষের জীবন শেষ করে দেয় ওই চাকরি। ঈশান। খাবো না। ওহো, আমার অ্যাংরি ইয়াং ম্যান। নিজেদের ফেভারিট আইসক্রিম দেখলে তো সবার রাগ নিমেষে কমে যায়। মিনিটের কাজ সেকেন্ডে। একটুখানি আরে আমার মন, প্লিজ, একটু একটু। ট্রাই বাট ডোন্ট ক্রাই। আরেকবার চেষ্টা কর। একটা কথা তো ঠিকই, খুব বড় কোনো ব্যাপার, একটু সময় লাগবে, কিন্তু তোর কেয়ার আর সাপোর্ট পেলে আঙ্কেল নিশ্চয়ই তোর সাথে ওনার মনের কথা শেয়ার করবেন। যেরকম তুই শেয়ার করিস নিজের কষ্ট নিজের সাথে। নম্রতা, 16 বছর ধরে আমরা একে অপরের সাথে আছি। 16 বছর। আমি জানি এই যে আইসক্রিমটা তুই কখনোই খাস না, কারণ এটা একটা রিচুয়ালস, তোর স্পেশাল রিচুয়ালস, তোর আর তোর মা বাবার মধ্যে। আইসক্রিম ইউ স্ক্রিম, আমরা সবাই থাকবো। তুই সেই কষ্টটা এখনো ভুলতে পারিসনি, তাই না? এমন কোনো ব্যাপার নয়। তুই ওখানে কি দেখছিস? আমার দিকে তাকিয়ে বল দেখি। আই লাভ ইউ নম্রতা। সেই জন্যই আমি জানি যে তোর মনের মধ্যে অনেক কথা লুকিয়ে আছে, অনেক কষ্ট আছে শেয়ার করার জন্য, যেটা তুই কখনোই করিস না। আরে আমি বললাম তো এরকম কিছু নয়। এই তুই ছাড় তো, এটাই সত্যি। এমনিতে তুই তো নিজেকে অনেক স্ট্রং দেখাস, আমি একাই সব হ্যান্ডেল করবো, সবকিছু হয়ে যাবে। আর যখনই তোর পেরেন্টসের ব্যাপারে কিছু জিজ্ঞেস করি, হঠাৎ করে তুই অদ্ভুত বিহেভ করিস। প্রবলেম কি নম্রতা? তুই আমাকে তোর কাছে কেন আসতে দিস না? কেন তুই কষ্টটা আমার সাথে শেয়ার করিস না? আচ্ছা, তুইও কি আমার বাবার মতো এই কষ্টটা সারা জীবন বয়ে বেড়াতে চাস? বাবার সবসময় মনে হয় যে আমি ওনার কথা বুঝতে পারবো না। তোর এটাই মনে হলে বলে দে। কি সব বলছিস তুই এরকম ঈশান? আমি কেন এইসব ভাববো? দারুণ ব্যাপার।
না সত্যি, একদিক থেকে আমরা নতুন করে জীবন শুরু করার কথা ভাবছি যে জীবনটাকে কি করে সুন্দর করে তুলবো, এই করব সেই করব। আর একদিকে আমাদের দুজনের পুরোনো ব্যথা, যেটা আমরা দুজনের মধ্যে কেউই জানি না। এরকম করলে কি করে হবে? এটা কি ধরনের সম্পর্ক? আমি শুধু এইটুকুই জানি যে আঙ্কেল আন্টির অ্যাক্সিডেন্ট কি করে হলো, ওনাদের অ্যাক্সিডেন্ট সেটা আমি জানি না। তুই জানিস নম্রতা, আমি পুলিশ অফিসার কেন হতে চাইছি? আমি সত্যিই জানতে চাই যে আঙ্কেল আন্টির অ্যাক্সিডেন্ট কি করে হলো, বাবা কেন সাসপেন্ড হলো, কি হয়েছিল যেটা আমরা জানি না। এই দুটোই মিশন আমার লাইফে, আর কিচ্ছু না। নম্রতা, এদিকে তাকা। যদি সত্যি কোনোভাবে আমি তোর কষ্টটা একটু কমাতে পারতাম। আমি তোকে শুধু হাসতে দেখতে চাই নম্রতা, শুধু হাসতে। এসএসপি সাহেব, সেদিন তুমি আমার কথা শোনোনি না? এবার তোমার কথা কেউ শুনবে না। এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী তুমি। আরে সামনে গাড়ি রয়েছে। সামনে দেখুন, গাড়ি আসছে। তুমি ওর মেয়েকে অনাথ করে দিয়েছো। আরে এবার কিছু বলো না। কি বলবো? একে অপরের ব্যাপারে। দিনরাত তো বলতেই থাকো। আরে মামা বাবা, আরে আরে মা, সাবধানে। লাগেনি তো তোর? আমার কি করে লাগবে? তোমরা দুজন তো আমার কাছে আছো। আমরা সব সময় এইভাবে থাকবো তোর পাশে। সব সময় তোর স্ট্রেংথ আর প্রোটেক্টর হয়ে। সম্পর্কের বন্ধন, মনের আলিঙ্গন, একসাথে থাকবো আমরা সবাই মিলে। একে অপরের সাথী, এই পথ চলার একসাথে থাকবো আমরা সবাই মিলে।